রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমাকে এমন কিছু লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যাদের গালকে কর্তন করা হচ্ছিল। এক লোক করাত নিয়া তাদের গালকে একেবারে চোয়াল থেকে নিয়ে মাথার পিছন পর্যন্ত কেটে ফেলতেছিল। একবার ডান গাল কাটে, আরেকবার বাম গাল কাটে। যখন ডান গাল কেটে বাম গাল কাটতে যায়, ডান গাল জোড়া লেগে যায়। আবার যখন বাম গাল কেটে ডান গালের দিকে আসে, ডান গাল জোড়া লেগে যায়। এইভাবে তাদেরকে আঘাত করা হচ্ছিল, তাদের চোয়ালটা কাটা হচ্ছিল, গালটা কাটা হচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরিল, এরা কারা? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মিথ্যা সংবাদ প্রচার করত। জোরে বলুন ঠিক কিনা? আজকে যে সমস্ত স্যাটেলাইটের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা হয়, হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে তাদের গালকে এইভাবে কর্তন করা হবে। জোরে বলুন ঠিক কিনা? চ্যানেলের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা যাবে না। মেরাজ তো কুরসি শুদা ও সাবঈ সামাওয়াত, ফরশ কদম আরশ বরি সিদরা সরিরি, ফরশ কদম আরশ বরি সিদরা সরিরি। আদম বসফে মাহশর যুররিয়ত আদম, আদম বসফে মাহশর যুররিয়ত আদম, در ذل لوایت کے امامی و امیری، در ذل لوایت کے امامی و امیری۔ امی لقب ماہ عرب مرکز ایمان، امی لقب ماہ عرب مرکز ایمان، ہر علم عمل رات مداری و مدیری، ہر علم عمل رات مداری و مدیری۔ محترم معزز মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইযাম, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, সৃষ্টিকুলের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত লাখো কোটি শুকর এবং সুজুদ। যেই মহান রব্বে কারীম আমাদেরকে দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘ করে, সুস্থ সবল রেখে, সমস্ত কাজ থেকে ঝামেলা মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের মহাপবিত্র ঘর সর্বোৎকৃষ্ট ঈসান মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে সকলেই জবান খুলে ভক্তি সহকারে দিল থেকে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশর, আফতাবে নবুয়ত, মদিনাহ কা তাজদার, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে হলো রজব মাসের 23 তারিখ, আগামী সোমবার দিবাগত রাত, যে রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। 27তম রজনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। মক্কার মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম শুরু করেছিলেন, ধীরে ধীরে যখন মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হতে লাগলো, বেশি থেকে বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো, তখন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতে পরিণত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তারা কষ্ট দিতে লাগলো, কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় তারা রাসূলের সাথে অশোভনীয় আচরণ করতে লাগলো, বিদ্রুপাত্মক আচরণ করতে লাগলো। যারা মুসলমান হচ্ছিল তাদের উপর নির্যাতন করতে লাগলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ যারা ছিলেন, এর মধ্য থেকে দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা করতেন ইসলাম প্রচারের ক্ষেত্রে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় নিকটে থাকতেন। এমন দুইজন ব্যক্তি, একজন হলেন
চাচা আবু তালেব, আরেকজন হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনেই অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন যে মক্কার মানুষেরা তো ইসলাম ওইভাবে তারা গ্রহণ করতেছে না, আমি একটু তায়েফের মধ্যে গিয়ে তায়েফের লোক যারা আছে তাদেরকে দাওয়াত দেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফের লোকদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তো ওইখানের মানুষেরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করলো না, উল্টা আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাতে জর্জরিত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে ক্ষতবিক্ষত করে ফেললো, রাসূলকে এমনভাবে পাথরের আঘাতে আঘাত করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, এত পরিমাণ আঘাত তারা করলো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাথে এরা যে আচরণ করেছে আল্লাহ তাআলা সবই দেখেছেন, আপনার কাছে যে পাহাড়ের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন তাকে আদেশ করেন, পাহাড়ের ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলো, ওগো আল্লাহ তাআলার রাসূল, আপনি অনুমতি দেন, আমি দুই পাহাড়ের চাপা দিয়ে এই তায়েফবাসী যারা আছে সকলকে ধ্বংস করে দিই। কিন্তু ওই মুহূর্তেও আমাদের নবী এত দরদি নবী, উম্মদের প্রতি এত দরদ, এত মায়া, তখন রাসূল বললেন, না, তাদেরকে ধ্বংস করে দিও না, হতে পারে আমি এদেরকে দাওয়াত দিয়ে গেলাম, এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা হয়তো আমার এই দাওয়াত গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বদদুয়া করলেন না, বরং এখান থেকে চলে গেলেন। তায়েফের মধ্যে একটা আঙ্গুরের বাগান আছে, ওই আঙ্গুরের বাগানের মধ্যে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হাতটা তুলে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ওগো আল্লাহ, কাদের কাছে আপনি প্রেরণ করেছেন, আমি মনে হয় দুর্বল, আমি দুর্বল হওয়ার কারণে এরা আমার দাওয়াত গ্রহণ করতেছে না। তো আল্লাহ তাআলা রাসূলের কষ্টটাকে যখন বুঝলেন যে রাসূল অত্যন্ত ব্যথিত হয়েছেন তারা দাওয়াত গ্রহণ না করার কারণে, তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে আদেশ করলেন, ও জিবরিল, এখনই তুমি যাও, আমি আমার রাসূলকে কোনো কথার মাধ্যমে নয়, কর্মের মাধ্যমে আজকে আমি রাসূলকে দেখাতে চাই যে রাসূলের জন্য আমি কি পরিমাণ সম্মান রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মর্যাদা কত আমি বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা আজকে তাকে দেখাতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখান থেকেই প্রেক্ষাপট তৈরি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের, যে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা প্রদান করবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, ওই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সিস্টেমটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন প্রবেশ করতেছেন, উম্মে হানির ঘরে যখন প্রবেশ করতেছেন জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম, তারা ছাদটাকে ফাঁকা করে, উম্মে হানির ঘরের যে ছাদ ছিল ওই ছাদটাকে ফাঁকা করে এরপরে ঘরের মধ্যে প্রবেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের দরজা দিয়েও আসতে পারতেন, কিন্তু ঘরের ছাদ ফাঁকা করে আসলেন। রাসূল বলেন, আমি দেখলাম ওনারা ফাঁকা করে প্রবেশ করতেছেন, ঘরের ছাদটা ফাঁকা করে, এবং ওনারা প্রবেশ করলেন, ঘরের ছাদ খুলে গেল, প্রবেশ করার পরে আবার ছাদটা লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উদ্দেশ্য কি? ঘরের ছাদ দিয়ে ঢুকলেন কেন, দরজা দিয়ে কেন ঢুকলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো আমার হাবিব, আজকে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে, যেই ঘটনাটা আপনার মাধ্যমে ঘটবে, অটোমেটিক ঘটবে, অটো ঘটবে, যেই ঘটনা মানুষের বিবেকের বহির্ভূত হবে, মানুষ চিন্তা করে বুঝতে পারবে না এমন ঘটনা কিভাবে ঘটতে পারে। এই জন্য প্রথম থেকেই ছাদ দিয়ে দুইজন ফেরেশতা প্রবেশের মাধ্যমে বুঝায় দিলাম, আজকে এমন এক অলৌকিক ঘটনা আপনার মাধ্যমে ঘটবে, যেটা মানুষের সাধ্যের বাহিরে, একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব, দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে ঢুকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসালেন। রাসূল বলেন, আমি বসলাম, ওই মুহূর্তে আমার ঘুমের ভাব কাটে নাই, আমিও তখনও ঘুমাতে লাগলাম। আমাকে তারা দুইজন বের করে নিয়ে আসলো,
বের করে মক্কা শরীফ, মক্কার হাতিমে কাবার মধ্যে, কাবা শরীফের সাথে যে অংশটা রয়েছে হাতিমে কাবা, এইখানের মধ্যে এসে আমাকে শোয়াই দিল। ওইখানে শোয়াই দেওয়ার পরেও আমি ঘুমাতে লাগলাম। ওই মুহূর্তেও আমি ঘুমাতে লাগলাম, আফসা আফসা ঘুম আমার চলতেছে। ঘুমের মধ্যে আমি তখন তারা কি করলো, জিবরিল গিয়ে আমার বুক থেকে, একেবারে বুক থেকে নাভি পর্যন্ত আমার পুরাটা বডি ফেরে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুক থেকে গিয়ে নাভি পর্যন্ত পুরাটা বডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাক করে ফেললো। চাক করে কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বের করে নিয়ে আসলো। কলবটাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জমজমের পানি দ্বারা ধৌত করলো। এরপরে রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পাত্র প্রেরণ করা হলো, যেই পাত্রের মধ্যে একটা পাত্র নিয়ে আসা হলো, যেই পাত্রের মধ্যে ঈমান আর হিকমত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই পাত্রের মধ্যে ঈমান ছিল, যেই পাত্রের মধ্যে হিকমত ছিল, প্রজ্ঞা ছিল, এমন একটা পাত্র নিয়ে এসে ওই পাত্রের ঈমান এবং হিকমত আমার কলবের মধ্যে ভরে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কলবের মধ্যে ভরে দেওয়া হলো। কলবের মধ্যে ভরে দেওয়ার পর আমার কলবটাকে আবার ভিতরে ফিট করে পুরাটা বডি আবার সুন্দর করে, সুন্দরভাবে আমার পুরাটা বডি তারা জোড়া লাগিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান বলে তারা ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে। বিজ্ঞানের কথা আমরা বলতে চাই, তোমরা ওপেন হার্ট সার্জারি কোত্থেকে আবিষ্কার করেছো? এটা বিজ্ঞানের নতুন কোনো আবিষ্কার নয়। আপনার আমার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বিজ্ঞানের জন্য ওপেন হার্ট সার্জারির তথ্য প্রদান করে দিয়েছেন। ওপেন হার্ট সার্জারি কিভাবে করতে হবে বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি থেকে শিক্ষা গ্রহণ করেছে। জোরে বলুন ঠিক কিনা? তারা গবেষণা করে দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। পুরাটা বডি এখান থেকে নিচ পর্যন্ত চিরে ফেলা হয়েছে। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকার মাধ্যমে তারা প্রমাণ করতে পারলো, আমরাও যদি কোনো ব্যক্তির ওপেন হার্ট সার্জারি করি, ওই ব্যক্তিটাও মরবে না, ওই ব্যক্তিটাও জিন্দা থাকবে। জোরে বলুন ঠিক কিনা? ওপেন হার্ট সার্জারি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা বৈজ্ঞানিক, যারা বিজ্ঞান ভিত্তিক তথ্য খুঁজে, তাদের জন্য তথ্য প্রদান করে দিলেন যে তোমরা বিজ্ঞান খুঁজো। রাসূলের প্রত্যেকটা কাজে, রাসূলের প্রতিটা কর্মে, রাসূলের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আল্লাহ তাআলা বিজ্ঞানের জন্য খোরাক রেখে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই মুহূর্তে আমার সামনে একটা প্রাণী নিয়ে আসা হলো। উতিতু বিল বুরাক, বুরাক নামক একটা প্রাণী নিয়ে আসা হলো। বুরাক এটা বারিকুন শব্দ থেকে, বারিকুন এটা বারকুন থেকে, এর অর্থ হলো বিদ্যুৎ। অর্থাৎ বিদ্যুৎ যেভাবে চোখের পলকে মুহূর্তের মধ্যে কোটি কোটি মাইল দূরে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভ্রমণ করার জন্য এমন একটি প্রাণী পাঠালেন, যেই প্রাণীটা এত দ্রুতগতি সম্পন্ন, যেই প্রাণীটা ও মুহূর্তের মধ্যে বিদ্যুতের গতির চাইতেও বহু কোটি মাইল দূরে চলে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বলছেন, উতিতু বিল বুরাক, এমন একটা বুরাক আনা হলো। ওয়াহিয়া দাব্বাতুন, এমন একটা প্রাণী, তাবিলুন, যে প্রাণীটা হলো লম্বা। দাব্বাতুন আবিয়াদ, প্রাণীটা হলো সাদা এবং লম্বা, একটা দীর্ঘ দেহি লম্বা একটা প্রাণী আনা হলো। ফাওকাল হিমারি দুনাল বাগল, যে প্রাণীটা হলো গাধার চেয়ে বড়, আবার খচ্চরের চেয়ে ছোট। এই প্রাণীটার পাওয়ার কতটুকু? রাসূল বলেন, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, আপনি আমি যদি কোথাও তাকাই, দূরে ছাদের উপরে যদি উঠে আপনি তাকান, অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন, কিন্তু ওই পর্যন্ত আমাদের যাওয়ার ক্ষমতা নাই। তা আল্লাহ রাসূল বলেন, এই বুরাক এত পাওয়ার ওয়ালা, এত পাওয়ার, এত দ্রুত গতি সম্পন্ন, যে যেই দিকে সে তাকিয়ে থাকতো, তার দৃষ্টি সীমা যতটুকু পর্যন্ত পৌঁছতো, ওইখানে গিয়া তার একটা কদম পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার পায়ের খোঁজটা তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত, এত দ্রুত গতি সম্পন্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বুরাকের মধ্যে আরোহণ করানো হলো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে বসলেন। বুরাক আমাদেরকে নিয়ে যাওয়া শুরু করলো। বুরাক যখন যাচ্ছে, বুরাক যেতে লাগলো। যাওয়ার পরে
বুরাক সামনের দিকে অতিক্রম করতেছে, একটা পাহাড়ের সামনে বুরাক চলে যায়। ওই পাহাড়ের সামনে গিয়া বুরাক তার পা গুলো নামিয়ে দেয়। এখান থেকে এই বুরাকের অবস্থাটা আমাদের বর্তমান বিমানের সাথে মিলে যায়। বর্তমান বিজ্ঞান বিমান আবিষ্কার করেছে। বিমান যখন দেখবেন উপরের দিকে ওঠে, তার চাকাগুলো উপরের দিকে উঠিয়ে নেয়, যখন নিচের দিকে নামে তখন আবার চাকাগুলো নিচের দিকে নামিয়ে দেয়। বিজ্ঞান যে বিমান বানিয়েছে, ওই বিমানেরও খোরাক আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চলতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, এই জায়গার মধ্যে আপনি একটু অবতরণ করুন, এইখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করুন। নিচের দিকে তাকান একটু। রাসূল বলেন, আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা জমিন দেখা যায়, জমিনটা খুব সাদা শুভ্র একটা জমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেইখানে নামলাম। নামার পরে 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে পাশের দিকে তাকিয়ে দেখলাম অনেক বেশি খেজুর গাছ দেখা যায়। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরিল, এটা কোন জায়গা? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিজরতের মাধ্যমে কিছুদিন পরে এই জায়গার মধ্যে আপনাকে পাঠাবেন। তখন আপনি আসার পরে এই জায়গার নাম আর ইয়াসরিব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে আপনার বরকতে এই জায়গার নাম বানাই দিবেন মদিনাতুর রাসূল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মদিনাতুর রাসূল, রাসূলকে দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সামনের দিকে যেতে লাগলাম। যাওয়ার সময় দেখলাম একটা বৃদ্ধ মহিলা, সে দাঁড়িয়ে আছে। ওই জায়গার মধ্যে সে দাঁড়ানো অবস্থায় আছে। আমি বৃদ্ধ মহিলাটাকে আমাকে ডাক দিল। জিবরিল বললেন, আপনি তার দিকে তাকাবেন না। আমি তার দিকে তাকালাম না। সামনে যেতে লাগলাম। যাওয়ার পরে কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ লোক, তখন সে আমাকে ডাকতেছে, রাস্তার মাথার মধ্যে দাঁড়ায় ডাকতেছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি তার দিকে তাকাবেন না। আমিও তার দিকে তাকালাম না। কিছুক্ষণ যেতে যেতে দেখলাম সুন্দরী একটা রমণী, খুব সুন্দর একটা রমণী দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, আমি তার দিকেও তাকালাম না, সামনের দিকে চললাম। সামনের দিকে যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, এই জায়গার মধ্যে অবতরণ করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব বললেন, আমি সেইখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে জিজ্ঞাসা করলাম, ওগো জিবরিল, এটা কোন জায়গা? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, এটা হলো তুর পাহাড়। যেই তুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। এরপরে জিবরিল বললেন, আমাদেরকে নিয়ে আবার সামনে যাওয়া হলো। সামনে যাওয়ার পরে জিবরিল বলেন, এইখানে নামেন, আবার নামাজ পড়েন। তখন রাসূল বলেন, আমি নেমে আবার 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিজ্ঞাসা করলাম, ওগো জিবরাইল, এটা কোন জায়গা? তখন জিবরাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, এটা হলো ওই স্থান যেই স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা সারা বৈধ পদ্ধতিতে কুদরতিভাবে মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বেতেলহাম, বাইতুল্লাহাম যেটাকে বলা হয় বেতেলহাম, ওই জায়গা, এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়লেন। রাসূল বললেন, আমি আরো সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে হঠাৎ শুনতে পাইলাম কে যেন আমাকে বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরো সামনের দিকে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে শুনতে পেলাম কে বলল, আসসালামু আলাইকা ইয়া আখির। আরো সামনের দিকে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে শুনতে পেলাম কে যেন আমাকে বলল, আসসালামু আলাইকা ইয়া হাশির। আমি জিবরিলকে বললাম, ও ভাই জিবরিল, কে আমাকে সালাম দিল? তখন জিবরিল বললেন, এবার পূর্বের ঘটনাগুলো ভালো করে শুনেন। আপনি যখন রাস্তা দিয়ে আসতেছিলেন, যেই বৃদ্ধা মহিলাটাকে দেখলেন, ওই বৃদ্ধা মহিলাটা হলো দুনিয়া, অর্থাৎ দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে। দুনিয়ার বয়স অনেক বেশি কমে গেছে। দুনিয়ার বয়স কমতে কমতে যেভাবে একজন মহিলা তার যৌবন থেকে বৃদ্ধ হয়ে যায়, দুনিয়াটাও এরকম বৃদ্ধ হয়ে গেছে, অর্থাৎ দুনিয়ার আর বেশি দিন সময় বাকি নাই। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন এটা হলো বদ আমল। আপনার উম্মতের মধ্যে যাদের আমল খারাপ, তাদের বদ আমলের অবস্থাটা আল্লাহ তাআলা এই বুড়ির মতো দেখিয়েছেন। একটা বুড়ি মহিলা যেভাবে মরে মরে যায়, পড়ে যায়, তার শরীরের মধ্যে শক্তি নাই, পড়বে হেলতে দুলতে থাকে, শরীরে শক্তি থাকে না। যে আপনার উম্মতের বদ আমল থাকবে, বদ আমলের কারণে তার অবস্থাটাও হাসরের ময়দানে এরকম হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
এরপরে যেই লোকটা, বৃদ্ধ লোকটা আপনাকে ডাকতেছিল, তার ডাকে সাড়া দেন নাই, আপনি ভালো করেছেন। সে হলো শয়তান। শয়তান আপনাকে আহ্বান করতেছিল, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন আপনার উম্মত তাহলে পথভ্রষ্ট হয়ে যেত। এরপরে যেই সুন্দরী রমণী দেখেছেন আপনাকে ডাকতেছিল, এই সুন্দরী রমণীটা হলো দুনিয়ার চাকচিক্য, অর্থাৎ দুনিয়ার চাকচিক্য সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করা হয়েছে। আপনি যদি ওই সুন্দরী মহিলার কথা শুনতেন তাহলে আপনার উম্মত সুন্দরী নারী এবং দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যেত, দুনিয়ার প্রতি উম্মত আসক্ত হয়ে যেত। যদিও দুনিয়ার মধ্যে কিছু মানুষ নারীদের প্রতি লোভী হয়, কিছু মানুষ দুনিয়ার প্রতি আসক্ত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু লোক এরকম রেখেছে যাদের অন্তরটা হবে, কলবটা হবে আনাজিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আনাজিল মানে হবে এত স্বচ্ছ, এত পবিত্র হবে, তারা নারীদের কোনো গুনাহের মধ্যে লিপ্ত হবে না, নারী গঠিত কোনো গুনাহের মধ্যে তারা যাবে না। তাদের অন্তরটা এত স্বচ্ছ পরিচ্ছন্ন হবে, তারা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিবে, তারা দুনিয়ার পিছনে পিছনে ছুটবে না। জোরে বলুন ঠিক কিনা? এরপরে জিবরিল বলেন, ও আল্লাহর হাবিব, আপনাকে যে প্রথম সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল বলে যে সালাম দিল, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে যে আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আখির, তিনি হলো মূসা আলাইহিস সালাম। এরপরে যে আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া হাশির, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে আমরা এমন একটা জায়গায় অতিক্রম করতে লাগলাম যেই জায়গার মধ্যে থেকে সুঘ্রাণ আসতেছিল। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরিল, এই জায়গা থেকে এত সুঘ্রাণ আসতেছে কেন? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, ফিরআউনের কন্যার চুল বিন্যাসকারী একজন নারী ছিল, তার নাম হলো মাশেতা। ওই মাশেতা আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে ফিরআউন তাকে সহ তার সন্তানদেরকে গরম তেলের মধ্যে ডুবিয়ে হত্যা করেছে। গরম তেলের মধ্যে ডুবিয়ে হত্যা করার পর এই জায়গার মধ্যে দাফন করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে, দ্বীনের জন্য তাদের শাহাদাতকে এত পরিমাণ কবুল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই জায়গার মধ্যে দাফন করেছেন ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছেন। এই সুঘ্রাণটা তাদের কবর থেকে আসতেছে। এখনো যারা ঈমানের জন্য, দ্বীনের জন্য নিজেদের জানকে কুরবান করতে পারবে, আল্লাহ তাআলাও তাদের কবর থেকে সুঘ্রাণের ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? জিবরিল আলাইহিস সালাম বলেন, এরপরে আমরা যেতে লাগলাম, যেতে যেতে হঠাৎ দেখি আমাদের সামনে একটা মসজিদ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানে অবতরণ করলেন। সেটা আর কোনো মসজিদ নয়, সেটা হলো জেরুজালেমের নগরীর মধ্যে অবস্থিত বাইতুল মাকদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মাকদিস ফিলিস্তিনের মধ্যে, যেই ফিলিস্তিনের মধ্যে এখন যুদ্ধ চলতেছে, বাইতুল মাকদিস যেটা, ওইটা মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গেলেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে পাথর ছিদ্রি করা ছিল, জিবরিল নিজেই পাথর ছিদ্রি করে বুরাকটাকে ওইখানের মধ্যে বাঁধলেন। অন্য অন্য নবীরাও যারা ওইখানে ছিল তারা পাথরের ওই ছিদ্রির মধ্যে তারাও নিজেদের যানবাহনটা বাঁধলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন জিবরিল আমাকে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলাম মসজিদের মধ্যে কোনো খালি জায়গা নাই, পুরাটা মসজিদ মানুষ দিয়ে ভরপুর। আমি যখন ঢুকলাম তখন জিবরিল আমাকে সামনের দিকে নিয়ে যেতে লাগলেন, আমাকে খালি করে দেওয়া হলো। যেতে যেতে যখন সামনে গিয়ে দেখলাম শুধুমাত্র ইমামতির জায়গাটা খালি আছে, আর কোনো জায়গা খালি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি সামনে গিয়ে ইমামতি করেন। আজকে কেউ এখানে ইমামতি করবে না, ইমামতির মুসল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খালি করে রেখে দিয়েছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি জানেন আজকে আপনার পিছনে কারা নামাজ পড়েছে? রাসূল বলেন, না, আমি জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরিল বললেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলার যত নবী দুনিয়াতে আগমন করেছে ওই সমস্ত নবীরা সহ কোটি কোটি ফেরেশতারা আজকে আপনার পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের সহ সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন।
রাসূল বলেন ওই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দুইটা পাত্র নিয়ে আসলেন। একটা পাত্রের মধ্যে ছিল মদ, আরেকটা পাত্রের মধ্যে ছিল দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরিল বললেন, ওগো আল্লাহর হাবিব, এই দুই পাত্র থেকে একটি পাত্র আপনি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্তে আমি দুধের পাত্রটা গ্রহণ করে নিলাম। হযরত জিবরিল বললেন, আসাবতাল ফিতরাতা ইখতারতাল ফিতরাতা, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার স্বভাবজাত জিনিসই গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আপনাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আপনি দুধ গ্রহণ করেছেন, আপনি যেটা আপনার জন্য হকের সন্ধান ছিল, যেটা আপনার জন্য সত্য পথ ছিল, সেটাকেই গ্রহণ করেছেন। আপনার উম্মতকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কিছু লোক হয়তো পথভ্রষ্ট হবে, কিন্তু বেশিরভাগ লোক আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপর পরিচালিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ যখন শুরু হবে, এখন মেরাজ শুরু হবে, এতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে মাত্র বাইতুল মাকদিস পর্যন্ত আসছেন। কুরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা বাইতুল মাকদিস পর্যন্ত যে আল্লাহ তাআলা রাসূলকে ভ্রমণ করাইলেন, এটার নাম হলো ইসরা। কুরআনে কারীমের সূরা আম্বিয়ার একেবারে প্রথম নাম্বার আয়াত 17 নাম্বার পারা, আল্লাহ সূরা আম্বিয়ার একেবারে প্রথম নাম্বার আয়াত 15 নাম্বার পারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটার বিবরণ তুলে ধরে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই মহান সত্তা, সুবহানাল্লাযী ওই মহান সত্তা, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাত্রির একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভ্রমণ করালেন? কেন ভ্রমণ করালেন? ভ্রমণ করানোর কারণ আল্লাহ তাআলা বলতেছেন, এক নাম্বার বলছেন বারাকনা হাওলাহু, ফিলিস্তিনের বাইতুল মাকদিসে নিয়ে গেলাম এই জন্যই যে এইখানের মধ্যে অনেক বেশি পরিমাণ নবীদের আগমন, আর ওই এলাকাটাকে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা বললেন রাসূলকে এই মেরাজে নিয়ে যাওয়ার কারণ হবে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি রাসূলকে কিছু নিদর্শন দেখাতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিছু নিদর্শন দেখাবো। নিদর্শনগুলো বলতেছি। এখানে প্রথম একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাকে, আব্দুন শব্দ বলছেন, আব্দুন মানে বান্দা। এখন বান্দা কাকে বলা হয়? যার মধ্যে শরীর এবং আত্মা দুইটাই থাকে। অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে স্বপ্নে, কেউ কেউ বলে, বিশ্বাস করতে চায় না। এটা কিভাবে সম্ভব? এত অল্প সময়ের মধ্যে বাইতুল মাকদিস, এখান থেকে একেবারে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে মুআল্লায় চলে গেলেন। এটা কি সম্ভব? আপনার আমার মেধায় নাও ধরতে পারে। আপনার আমার মেমোরি যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন অতটুকুই আমি চিন্তা করতে পারবো। আমার মেমোরি যদি মনে করেন থাকে 500 জিবি, আমি এটাকে দিয়ে যদি 1000 জিবির চিন্তা করি আমার পক্ষে সম্ভব না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় চলাকালীন যতটুকু মেধা দরকার ওই মেধা দিয়েছেন, কিন্তু উপর জগতের কোনো মেধা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেন নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। সুতরাং এখানে আব্দুল শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে রাসূলের মেরাজ শুধুমাত্র আত্মার মাধ্যমে হয় নাই। অনেকে বলছেন আত্মার মাধ্যমে মেরাজ হয়েছে, ভুল কথা। এখানে আল্লাহ তাআলা বান্দা বলে বুঝালেন। বান্দা তাকেই বলা হয় যার মধ্যে শরীর এবং আত্মা দুটোই থাকে। তো আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ করিয়েছেন, অর্থ হলো শরীর এবং আত্মা, রাসূলের বডি এবং রূহ দুইটার মাধ্যমে আল্লাহ তাআলা পুরা শরীরকে নিয়ে আল্লাহ তাআলা রাসূলের মেরাজ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সশরীরে মেরাজ করেছেন, শুধু আত্মা নয়, রাসূল সশরীরে আল্লাহ তাআলার দরবারে গিয়ে আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রাসূলকে মেরাজের সময় কিছু নিদর্শন দেখালেন। মেরাজের পুরা বিবরণ এটা হাদিসের মধ্যে আসছে, সামনের সপ্তাহে বলতে হবে, এখন শুধু নিদর্শনগুলো বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কিছু নিদর্শন দেখলেন। এর মধ্যে কিছু নিদর্শন জাহান্নামীদের নিদর্শন। আমরা যদি ওই সমস্ত গুনাহগুলো আমাদের মধ্যে থাকে তাহলে আমরা এই কথাগুলো শোনার পর গুনাহগুলো ছেড়ে দিব।
যে নিদর্শনগুলোর কথা বলা হচ্ছে, কিছু অপরাধ যারা তাদের নখগুলো দিয়া তাদের বুকের মধ্যে ক্ষত বিক্ষত করতেছিল, বুকগুলোকে আছড়ে আছড়ে নষ্ট করে দিচ্ছিল, বুকগুলোকে ক্ষত বিক্ষত করতেছিল। আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, ও ভাই জিবরিল, এরা কারা নিজেদের বুকের মধ্যে এইভাবে নিজেদের নখ দিয়ে কেন আঘাত করতেছে? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানাই দিলেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। ওগো আল্লাহর হাবিব, এরা হলো ওই সমস্ত লোক, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। মানুষের গোশত খেত অর্থাৎ মানুষের গীবত করত, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, মানুষের নিন্দা করত, মানুষের সমালোচনা করত। মারাত্মক খারাপ গুনাহ, এটা মারাত্মক ধরনের খারাপ গুনাহ। আপনি যদি কারো গীবত করেন, সমালোচনা করেন, নিন্দা করেন, এর মাধ্যমে আপনার আমল নষ্ট হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এটা করা যাবে না, এটা করা যাবে না। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের দোষ অন্বেষণ করো না। কিছু কিছু মানুষের কাজ এইটাই থাকে, তার কি দোষ, তার কি দোষ, বিভিন্ন দোষ বের করতে চায়, দোষ নিয়ে শুধু করে, দোষ নিয়ে ঘুষে করে। এই দোষ নিয়ে ঘোরার পিছনে যারা ছুটবে, এটা মারাত্মক ধরনের গুনাহগার। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের দোষ অন্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমাদের কেউ কি এই কথা পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত সে খাবে? এটাকে কেউ কি পছন্দ করে? কেউ চায় না। একটা লোক মারা গেছে, তার গোশত খাবে, এটা কেউ চায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কারো গীবত করে, গীবত করলো মানে ওই ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খেলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা কেউ গীবত করব না। মসজিদের মধ্যে থেকে অনেক সময় আমরা জিকির আজকারে না থেকে বিভিন্ন সমালোচনায় লিপ্ত থাকি, গীবত করতে থাকি। লাভ কি হলো মসজিদে বসে থেকে? আপনি গীবত করতে করতে সময় কাটালেন, তা মসজিদে আসার দ্বারা তো ফায়দা হলো না। জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, কোনো ভালো কথা থাকলে বলেন, কিন্তু কারো গীবত করা যাবে না। আমরা কারো গীবত করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? গীবতের মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের মধ্যে আমাকে এমন একজন ব্যক্তিকে দেখালো হলো, যে ব্যক্তির মাথাটাকে একটা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন পাথর নিয়ে, তার মাথার মধ্যে পাথরটা নিক্ষেপ করার পরে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ছিটকে দূরে পড়ে যায়। ওই লোকটা পাথরটা আনতে আনতে তার মাথাটা আবার ঠিক হয়ে যায়, আবার পাথর নিক্ষেপ করে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার সাথে এমন আচরণই করা হচ্ছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল, এই লোকটাকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরিল বললেন, ওগো আল্লাহর হাবিব, এই লোকটা হলো ওই ব্যক্তি, আপনার উম্মতের ওই সমস্ত লোক হবে এরা যারা কোরআনকে পরিত্যাগ করে, যারা কোরআনকে পরিত্যাগ করে। ভালো করে বুঝেন, যারা নামাজের মধ্যে অলসতা করে, যারা নামাজের টাইমেও ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, ওই সমস্ত লোক যাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে কোরআন ধরতে হবে, নামাজের ক্ষেত্রে অলসতা করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমাকে এমন কিছু লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, যাদের গালকে কর্তন করা হচ্ছিল। এক লোক করাত নিয়া তাদের গালকে একেবারে চোয়াল থেকে নিয়ে মাথার পিছন পর্যন্ত কেটে ফেলতেছিল। একবার ডান গাল কাটে, আরেকবার বাম গাল কাটে। যখন ডান গাল কেটে বাম গাল কাটতে যায়, ডান গাল জোড়া লেগে যায়। আবার যখন বাম গাল কেটে ডান গালের দিকে আসে, ডান গাল জোড়া লেগে যায়। এইভাবে তাদেরকে আঘাত করা হচ্ছিল, তাদের চোয়ালটা কাটা হচ্ছিল, গালটা কাটা হচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরিল, এরা কারা? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মিথ্যা সংবাদ প্রচার করত। জোরে বলুন ঠিক কিনা? আজকে যে সমস্ত স্যাটেলাইটের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা হয়, হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে তাদের গালকে এইভাবে কর্তন করা হবে। জোরে বলুন ঠিক কিনা? চ্যানেলের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা যাবে না। সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো, চাই মুখের মাধ্যমে হোক, কোন চ্যানেলের মাধ্যমে হোক, স্যাটেলাইটের মাধ্যমে হোক, যারাই করবে তাদের এই শাস্তি দেওয়া হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এই শাস্তি এটা আমরা বরদাস্ত করতে পারবো না, এই জন্য বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর এমন কিছু লোকের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো, যে লোকগুলো একটা বড় চুলার মধ্যে ছিল। আমাদের তন্দুর রুটি বানায়, এই সমস্ত তন্দুর রুটি যেটা বানায়, এটার যেরকম চুলা, ওটা বিশাল বড় এরকম গর্ত বিশিষ্ট একটা চুলা। রাসূল বলেন, ওই গর্তের মধ্যে আগুন ছিল এবং অনেকগুলো নারী পুরুষ ছিল, উলঙ্গ নারী পুরুষ।
গর্তের আগুনটা যখন উপরের দিকে উঠে, ওই নারী পুরুষগুলো হাউমাউ করে চিৎকার শুরু করে। এইভাবে তাদেরকে বারবার আগুনের শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরিল, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন, ওগো আল্লাহর হাবিব, এরা হলো আপনার ওই সমস্ত ব্যক্তি উম্মতের যারা দুনিয়ার মধ্যে জিনা করতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। জিনা, ব্যভিচার মারাত্মক খারাপ, পুরা সমাজকে ধ্বংস করে দিতে পারে এই জিনার ব্যভিচারের গুনাহ। এই জন্য আমাদেরকে এই জিনা ব্যভিচারের গুনাহ থেকে বাঁচতে হবে। জোরে বলুন ঠিক কিনা? জিনা ব্যভিচার, যেই সমস্ত যুবকেরা মনে করে আমি কোনো নারীর সাথে জিনা করব, ওই জিনার দিকে যাওয়ার আগে ও যুবক ভাই 10 বার চিন্তা করবা যে জিনার শাস্তি অনেক মারাত্মক। জিনার পুরো আলোচনা যদি শুরু করি তাহলে বোঝা যাবে কতটুকু শাস্তি দেওয়া হয়, সামনে করবো ইনশাআল্লাহ। এটার মধ্যে জিনার কথা বলা হলো। রাসূল বলেন, এরপর সামনে দেখলাম কিছু লোককে দেখলাম, তাদের সামনে পাতিলের মধ্যে সুস্বাদু পাকানো সুস্বাদু গোশত রয়েছে, এমন সুন্দর গোশত যেটা পাকানোর মাধ্যমে তাদের সামনে উপস্থাপন করা আছে। পাতিলের মধ্যে পাকানো গোশত আছে, অপর সাইডে আরেকটা পাতিলের মধ্যে দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত আছে। ওই লোকগুলোকে দেখলাম তারা পাকানো গোশতগুলো খাচ্ছে না, পাকানো গোশতগুলো বাদ দিয়া কাঁচা দুর্গন্ধ গোশতগুলো তারা খাচ্ছে। তো আল্লাহর হাবিব বলেন, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরিল, এরা কারা? এত সুন্দর সুস্বাদু গোশত থাকতে কাঁচা দুর্গন্ধযুক্ত গোশত কেন খায়? তখন জিবরিল বলেন, ওগো আল্লাহর হাবিব, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা পরকিয়া করতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। পরকিয়া করতো, নিজের ঘরের মধ্যে বৈধ স্ত্রী আছে, নিজের ঘরের মধ্যে বৈধ স্বামী আছে, ওইটাকে বাদ দিয়া, বৈধ স্ত্রী বাদ দিয়ে, বৈধ স্বামী বাদ দিয়ে বিভিন্ন ভাবে পরকিয়া করে। জোরে বলুন ঠিক কিনা? পতিতালয়ের মধ্যে নিজের ঘরের স্ত্রী, সুন্দর স্ত্রী, ওইটারও পছন্দ হয় না, আরেকটা ওই পেট ওসা নাক বোসা দেখতে কোনো সুন্দর নাই, সাইজের মধ্যেই পড়ে না, ওইটার জন্য বলে সে পাগল, তারে ছাড়া সে বাঁচবে। বর্তমান জামানায় এই মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আজকে পরকীয়ার এক বেহাল দশায় পরিণত হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনার ঘরে বৈধ স্ত্রী আছে, বৈধ স্বামী আছে, আপনি কেন অবৈধ হতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে এমন কিছু লোকের সামনে নিয়ে যাওয়া হলো যেই সমস্ত লোকগুলোর একটা বড় পেটটা হলো একটা বড় ঘরের মতো। এমন একটা লোকের পাশ দিয়ে নিয়ে বুতুনুহুম কাল বুয়ুত, এমন কিছু লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো যাদের পেটগুলো হলো এক একটা ঘরের মতো। ফিহাল হাইয়াত, ওই ঘরের মতো পেটটার মধ্যে সাপ দিয়া পরিপূর্ণ, সাপ দিয়া পরিপূর্ণ, সাপ দিয়া ভরপুর। ভালো করে বুঝেন, এমন কিছু লোকের কাছে রাসূলকে নিয়ে গেলেন যেই সমস্ত লোকগুলোর পেট হলো এক একটা ঘরের মতো, ওই ঘরের মধ্যে সাপ দিয়া ভরপুর। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তাদের পেটের মধ্যে সাপ, বাহির থেকে দেখা যায় পেটগুলোর মধ্যে ধ্বংসন করতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, এরা কারা যাদের পেটের মধ্যে এত বিশাল বিশাল সাপ? তাদের পেটটাই কেন এত বড়? সাপ কেন তাদেরকে ধ্বংসন করতেছে? ভালো করে শুনেন। তো রাসূল বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদ খেত। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভালো করে বুঝেন, সুদ যত খাইতেছেন পেট তত বড় হচ্ছে ঘরের মতো, ওটার মধ্যে সাপ থাকবে, সাপ আপনাকে ধ্বংস করবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য সুদের গুনাহ ছাড়তে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু লোকের পাশ দিয়ে গেলাম যেই লোকগুলো দেখলাম তারা লাকড়ি জমা করে লাকড়িগুলো মাথার মধ্যে উঠাতে যাচ্ছে কিন্তু পারতেছে না, আবার লাকড়িগুলো নামিয়ে ওইটার মধ্যে আরো কিছু লাকড়ি দিয়ে আবার মাথার মধ্যে উঠাতে চায়, আবার পারে না, আবার লাকড়িগুলো নামায়, আবার কিছু লাকড়ি এটার উপরে দিয়া মাথার উপরে উঠাইতে নাই, তারপরেও পারে না। এখান থেকে লাকড়ি কমানো দরকার ছিল, সে প্রত্যেকবারই নামায়, আবার লাকড়ি দিয়া ভারী বোঝাটাকে ভারী করে মাথার মধ্যে উঠাতে চায় কিন্তু পারে না। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা, জিবরিল আলাইহিস সালামকে রাসূল জিজ্ঞাসা করলেন, এরা কারা? তাদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এরা আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা মানুষের আমানত গ্রহণ করে, মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে, ঋণ পরিশোধ করতে পারে না, তারপরেও আবার ঋণ গ্রহণ করে, আরেকজনের থেকে ঋণ নিয়েছে তারটা পরিশোধ করতে পারে না, আবার নতুন করে ঋণ গ্রহণ করে, অর্থাৎ তার উপর ঋণের বোঝা এক এক করে সে বৃদ্ধি করতে থাকে। জোরে বলুন ঠিক কিনা? এরকম আছে একজনের ঋণ নেওয়া অভ্যাস, এর থেকে নিছে একবার, ওর থেকে একবার, ওর থেকে, আর ভাই তুমি ওইটাই দিতে পারো না, হাসরের ময়দানে এই ঋণ তোমার পরিশোধ করা লাগবে, যদি পরিশোধ করতে না পারো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। জোরে বলুন ঠিক কিনা?
এই জন্য যেই গুনাহগুলোর বিবরণ আমাদের সামনে আসলো, আমাদের মধ্যে যদি থেকে থাকে এই গুনাহ থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি বেঁচে না থাকি কঠিন অবস্থান হবে। বিশেষ করে জিনার মতো গুনাহ, সুদের মতো গুনাহ, পরকীয়ার মতো গুনাহ, এইগুলোর থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে জিনার দিকে মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে, আর জিনার দিকে আকৃষ্ট হওয়ার সবচাইতে বড় কারণ হলো আজকে আমাদের ঘরের মধ্যে, আপনারা কেউ নারাজ হবেন না, আমাদের প্রত্যেকটা ঘরকে আমরা এক একটা গান বাজনার আসর বানিয়ে নিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, লা ইয়াশরাবান্না মিন উম্মতি নাসুন, আমার উম্মতের মধ্যে কিছু লোক পরিবর্তিত এরকম আসবে যে তারা মদ পান করবে। আমার উম্মতের কিছু লোক তারা মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যেই মদের নামটা তারা মদের নাম ব্যবহার না করে অন্য নাম দিবে। বর্তমানে বহু নাম আছে, আপনারা সবাই জানেন, হুইস্কি নাম দিছে, বিয়ার নাম দিছে, রিয়ার নাম দিছে, আরো কত কিছু নাম এই নাম দিছে মদের, কিন্তু মদ তো আর পাল্টায় জানাই, মদকে ভিন্ন নামে পাল্টাইয়া তারা মদ গ্রহণ করবে এবং তাদের সামনে বাদ্যযন্ত্র বাজানো হবে, তাদের সামনে নারীরা নাচ গান করবে, এরকম অবস্থা হবে তাদের, তারা বাদ্যযন্ত্র নিয়ে নাচবে আর মদ খাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, এরা উম্মতের মধ্যে এমন গুনাহগার আল্লাহ তাআলা এদেরকে জমিনের মধ্যে ধসায়া দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এদেরকে জমিনের মধ্যে ধসায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির, এদের মধ্য থেকে কিছু লোককে বানর বানায় দিবেন, এদের মধ্য থেকে কিছু লোককে শূকর বানায় দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের শেষ জামানায় এমন কিছু লোক আসবে যাদের কারণে ভূমিকম্প হবে, যাদের কারণে ভূমিধস হবে, যাদের কারণে বিভিন্ন ধরনের অশান্তি পেরেশানি, বিভিন্ন নতুন নতুন রোগ আগমন করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তারা কারা? তখন রাসূল বললেন, ইদা যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত, যখন মানুষ বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলোর দিকে বেশি ঝুঁকবে, এগুলো যখন বেশি হারে প্রকাশ পাবে, তখনই তোমরা এই সমস্ত ভূমিকম্প, ভূমিধস এবং মানুষের চেহারা বিকৃত হওয়ার জন্য অপেক্ষা করো। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে গান বাজনা এটা সবচাইতে বেশি পরিমাণে চালু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে গান বাজনা থেকে দূরে সরিয়েছেন। আজকের জামানায় মানুষ গান বাজনার দিকে বেশি যাচ্ছে, বলতে লজ্জা লাগে, সবচাইতে বেশি লজ্জা লাগে যে আজকে মুসলমান যে নবীর উম্মতের দাবি করে, যে নবীকে দাবি করে যে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবীর অনুসরণ আমরা করি, সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও তুমি কিভাবে ট্যাক্স লাগিয়ে বিভিন্নভাবে নারী নর্তকীদেরকে এনে তুমি গান বাজনার অনুষ্ঠান করতে পারো। জুড়ে বলুন ঠিক কিনা? এরা হবে ধ্বংসের পথে, এরা ধ্বংসের পথের মধ্যে আছে। আজকে বিবাহের অনুষ্ঠানগুলো দেখুন, বিবাহের অনুষ্ঠান এটা হলো বরকতময় অনুষ্ঠান, রাগ করবেন না যারা এটা করেন, তারা বেঁচে থাকার জন্য বলতেছি, গুনাহের কারণে আযাব হবে আপনার। বিবাহের অনুষ্ঠান এগুলো হলো বরকতের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো বিবাহ করা, এটার মাধ্যমে বরকত হবে। কিন্তু ওই বিবাহের অনুষ্ঠানের মধ্যে যদি আপনি গান বাজনার ব্যবস্থা করেন, ওই বিবাহের মধ্যে কোনো ধরনের বরকত থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যে বিবাহের মধ্যে গান বাজনার অনুষ্ঠান করা হয়, যেখানের মধ্যে গান বাজনা আমরা চালু করলেন আর মনে করলেন এই বিবাহে দিয়া রাসূলের সুন্নত অর্জন করবেন, এই বিবাহের মাধ্যমে রাসূলের সুন্নত আসবে, এটা কোশ্চিনকালেও হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আপনি গান বাজনা চালু করে আর দাবি করতেছেন রাসূলের সুন্নত আমি অর্জন করতেছি। কেউ কেউ আবার আছে মসজিদের মধ্যে এসে ওনারা বিবাহ সম্পাদন করতে চায়, মসজিদের মধ্যে আইসা হুজুর সুন্নত তরিকায় বিবাহ করাবো। তো মসজিদের মধ্যে আইসা আপনি সুন্নত তরিকায় বিবাহ করালেন, ঠিক আছে, সুন্নত তরিকার বিবাহের অর্থ কি এইটাই যে মসজিদে আসার আগেও ঘরের মধ্যে গান বাজাইলেন, মসজিদ থেকে যাওয়ার পরেও ঘরের মধ্যে গান বাজাইলেন আর দাবি করলেন মসজিদের মধ্যে এসে সুন্নতে বিবাহী করলাম? আপনি গান বাজনার আসর আগেও দিলেন, পরেও দিলেন, যতই মসজিদের মধ্যে এসে দাবি করে সুন্নতে বিবাহ পড়ালেন, ওই বিবাহের মধ্যে কোনো ধরনের বরকত থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? অনেক মানুষ দিন আনে দিন খায়, টাকা পয়সা কিছুই নাই, বিবাহ করব, ওই বিবাহের মধ্যে তারও গান বাজনা চালু করে। জোরে বলুন ঠিক কিনা? বিবাহের অনুষ্ঠান এটা বরকতময় অনুষ্ঠান। রাসূল বলেন, আযামুন নিকাহি বারাকাতান আইসারুহা মুউনাতান, ওই বিবাহের মধ্যে বরকত বেশি থাকে যেই বিবাহের মধ্যে অপচয় কম হয়, যেই বিবাহের মধ্যে সহজেই বিবাহটা করা দেওয়া হয়। আজকে আমরা লাইটিং করি, গান বাজনার অনুষ্ঠান করি, কতভাবে বিবাহের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান দিয়া, এই যে জিনা বেবিচার দেখেন, এই গায়ে হলুদের অনুষ্ঠান যেটা করা হয়, আমার তো আত্মমর্যাদায় আঘাত লাগে। যেই পুরুষটা বিবাহ করে তার আত্মমর্যাদায় আঘাত লাগে না? তার স্ত্রী সে বিবাহ করবে, ওই স্ত্রী
তার কাছে যাবে, তার কাছে যাওয়ার আগে আরো 50 জন 100 জন পুরুষ তার স্ত্রীর গাল হাতায় যায়। জোরে বলুন ঠিক কিনা? স্ত্রীর গালের মধ্যে গিয়ে যে ওই মেহেদি মাখতেছে, বিভিন্ন ধরনের এই যে গায়ে হলুদ দিতেছে, তোমার কি লজ্জা লাগে না? তোমার তো স্ত্রী, তোমার স্ত্রীর শরীরে আরেকজন কিভাবে হাত দেবে? তোমার স্ত্রীর শরীর আরেকজন কিভাবে ধরে? ওই জায়গার মধ্যে যার বিবাহ হবে সে সহ আরো অন্যরা যারা আছে তারাও নাচানাচি শুরু করে। ঘরের যারা বিভিন্ন ধরনের আরো পুরুষরা আছে, আরো মহিলারা আছে, তারাও নাচানাচি করে। এইভাবে বিবাহ করে কি আপনার বরকত আসবে? কোশ্চিন কালেও ওই বিবাহের মধ্যে বরকত আসতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা এখান থেকে বলতে চাই, আপনারা যদি আপনাদের এই এলাকাকে ভূমিকম্প থেকে হেফাজত করতে চান, আপনারা যদি আপনাদের এই এলাকাকে ভূমিধস থেকে হেফাজত করতে চান, এই এলাকার যারা কর্ণধার আছে তাদের দায়িত্ব, এই এলাকার যুবক যারা আছে তাদের দায়িত্ব, যেই সমস্ত ঘরের মধ্যে, বিল্ডিং এর মধ্যে, যেই কোনো জায়গার মধ্যে বিবাহের নামে, যে কোনো নামে গান বাজনার অনুষ্ঠান করা হবে, ওই গান বাজনার অনুষ্ঠানের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ওই গান বাজনার অনুষ্ঠান আমরা বন্ধ করব, অবশ্যই রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা কর্ণধার আছেন, যাদের পাওয়ার আছে, যারা এলাকার মধ্যে একটা কথা বললে সকলেই শুনে, আপনারা যদি এগুলো বন্ধ করার দায়িত্ব গ্রহণ না করেন, আপনারাও আল্লাহর দরবারে বাঁচতে পারবেন। এই জন্য আমাদের মসজিদের আশেপাশে সব এই এলাকাকে আমরা গান বাজনা মুক্ত, এই এলাকাকে আল্লাহ তাআলার গজব যাতে না আসে, এই জন্য কোনো বিল্ডিং এর মধ্যে গান বাজনা করতে দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা যদি সোচ্চার হই, আমরা আমাদের এই মসজিদের যারা যুবকরা আছি তোমাদেরকে আমি বলবো, তোমরা এরকম একজোট অবস্থান গ্রহণ করো যে এই এলাকার মধ্যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল গান বাজনা, নারী পুরুষের অবৈধভাবে চলাফেরা এই নাজদাইর এলাকার মধ্যে করতে দেওয়া হবে না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলো বললেন এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের এই এলাকার মধ্যে বরকত দান করুন। ভূমিধস, ভূমিকম্প এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।